আসসালামু আলাইকুম এভরিওয়ান, গ্যাজেট রিভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে একটি পাওয়ার ব্যাংক নিয়ে আসছি রিভিউ করার জন্য। এটার বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো, এটা কি কি সুবিধা আছে এবং এটা আসলে কোন কোন ফোনের জন্য বেস্ট হবে এবং কার জন্য এটা আপনারা ব্যবহার করবেন এবং এটার প্রাইস কত এবং আপনাদেরকে সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই ভিডিওটা না টেনে দেখতেই থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন। তো আপনাদের মাঝে এখন পাওয়ার ব্যাংকটি আনবক্সিং করব, আপনাদেরকে দেখাবো, কারণ এটা আমি প্রথমে আনবক্সিং করছি, এটা আমি দেখছি। তো তারপরেও আপনাদের মাঝে আমি আনবক্সিং করছি এবং দেখাচ্ছি এটা। তো প্রথমে এটা এখানে চাকু দিয়ে মানে কাটার ছিল, এখানে কাটার জন্য। তো আমি এটা কাটার দিয়ে কাটছিলাম, তো এখন কাটাই আছে, তো আমি আর দেখালাম না। আমি এখন ফাইনালি দেখার জন্য বাইর কী কী আছে ভিতরে সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে অনেক কাগজপত্র থাকে ম্যানুয়ালি। এটা কাগজপত্র, এটাকে কাগজপত্রতে কি আছে দেখে। এটা আমি স্টারটেক থেকে কিনছি, এটা বিস্তারিত ডিটেলস দেওয়া আছে। এটা ক্যাশ অন ডেলিভারি নিছে, এটা 3070 টাকা দাম নিছে, এটা প্রাইস নিছে। এটা নাম বাসুসের কিউ কুইক চার্জিং সাপোর্ট করে। এটা 20,000 এমপিআর ডিজিটাল ডিসপ্লে। এটা মূলত আইফোন এর জন্য নিচ্ছে এটা, কারণ সব থেকে বেস্ট পাওয়ার ব্যাংক হচ্ছে এটা বাসুসের। এটা তো আপনাদের মাঝে দেখাচ্ছে এর ভিতরে বাদবাকি কি আছে কেমন। এটা পাওয়ার ব্যাংক, ভিতরে কোনো কিছু নাই, কাভার সাইডে রাখলাম। এটাতে কাগজ কিছু, ওয়ারেন্টি কার্ড, 6 মান্থের ওয়ারেন্টি। তো এটা আমি অনেক শপে খুঁজছি, বাট পাই নাই। এটা অ্যাভেলেবেল আইফোনের জন্য যেটা সেটা পাওয়া যায়, বাট 10,000 এমপিআর ওটা পাওয়া যায়। তো আমি অর্ডার দিয়েছিলাম 20,000 এমপিআর, কারণ আমার বেশি প্রয়োজন। এখানে কি ইংলিশ দিয়ে লেখা ইউজার ম্যানুয়াল, বিস্তারিত তথ্য কোথায় কি আছে। এটা থাক, এটা যার প্রয়োজন তারা পড়বেন। এটা পাওয়ার ব্যাংক, আসলে এটা দেখতে অনেক কিউট সব দিক দিয়ে। এটার মানে কোয়ালিটিটা ফুল হাই কোয়ালিটি প্রিমিয়াম। এটাতে 67% চার্জ আছে, আমি চার্জ দিয়েছিলাম, ফোন চার্জ দিচ্ছে এজন্য চার্জটা কম। তো আপনাদের মাঝে এখন বিস্তারিত দেখাবো এটাতে কি কি আছে, এটা আপনারা দেখতে থাকুন ভিডিওতে। এটাতে কি কি সাপোর্ট করে, কি কি আছে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এটাতে 6 মান্থের ওয়ারেন্টি আছে। এটা কুইক চার্জিং, 20 ওয়াটের কুইক চার্জিং। এটা 22.5 ওয়াট বাইর হয়। আপনাদেরকে বিস্তারিত এখানে বক্সের পিছনে লেখা আছে। এটা আপনার 20,000 এমপিআর পাওয়ার ব্যাংক, কুইক চার্জ সাপোর্টিং, কত ওয়াট পর্যন্ত আছে, আপনার ইনপুট আউটপুট সব কিছু বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া আছে। আর বাদ বাকি সবগুলো চায়না লেখা, চায়না আসলে করতে পারে না। এটা বাসের স্টিকার। ভিতরে দেখুন এটা কেবলটা এইভাবে টান দিলে বের হয় কেবলটা। এটা আইফোনের জন্য লাইটিং কেবল। পিছনে লেখা আছে বিস্তারিত দেখেন, দেখানোর চেষ্টা করতেছি।
ওয়াট কত এম্পিয়ার সব কিছু লেখা আছে। তো আপনার এটা 20,000 এম্পিয়ার ব্যাটারি, কিন্তু এটাতে আপনার চার্জিং হবে 70,000 এম্পিয়ার। মানে এটা আপনার চার্জ করে বাকি যেটুকু আছে ওটুকু আপনার চার্জ হতে ওটা অপচয় হবে আর কি। 100% তো চার্জিং আউটপুট দিতে পারে না। এখানে আপনার 3টা পোর্ট আছে। এটা ইউএসবি পোর্ট, আউটপুট টাইপ সি, আউটপুট এটা দিয়ে চার্জও দিতে পারবেন, আবার এটা দিয়ে আপনারা আইফোনের জন্য ইউজ করতে পারবেন। এটা টাইপ সি টু লাইটিং কেবল আছে, ওটা দিয়ে আইফোনের জন্য ইউজ করতে পারবেন। এটাতেও দিতে পারবেন, সবটাতে দিতে পারবেন। আইফোনের আপনার লাইটিং কেবল দিয়ে চার্জ দিতে পারবেন, লাইটিং। তো আপনাদেরকে এখন ফোন চার্জ দিয়ে দেখাবো। এখানে আমি ফোন চার্জ দিয়ে দেখাবো। দেখুন চার্জিং লাইন। এটাতে মূলত ফাস্ট চার্জিং হয়। কারণ আমার এই ফোনটা ফাস্ট চার্জিং সাপোর্টেড, তাই দেখেন এখানে আপনার উপরে ফাস্ট চার্জিংয়ের চিহ্নটা আছে। এই পাওয়ার ব্যাংকটা যারা নেবেন তারা আইপ্রডে চার্জ দিলাম, চার্জিং নেয়। মানে সবগুলাতে চার্জ দেওয়া যায়, মানে ভালো মন্দ খারাপ সবগুলাতে আপনি ব্যবহার করতে পারবেন। তবে এটার প্রাইসটা অনেক বেশি। যারা অনেক দামি ফোন অথবা দামি জিনিসে ক্যামেরা অন্যান্য বিভিন্ন ধরনের জিনিস চার্জ দিবেন, সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। আর যদি নর্মালি কোনো কিছুর জন্য ব্যবহার করতে চান তাহলে কম দামি পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারেন। আর বেশি দামি পাওয়ার ব্যাংকটা ব্যবহার করলে আপনার সব থেকে বেস্ট হবে। এটার কোনো রিস্ক নাই, সব থেকে বেটার হবে। এটার কোনো রিস্ক নাই, পাওয়ার ইনপুট আউটপুট সব দিকে বেটার। আর এটা আপনি মূলত এটা বেস্ট হবে আইফোনের জন্য, কারণ আইফোনের ব্যাটারি হেলথ কমে যায়। আইফোনের ব্যাটারি হেলথ কমে যায়। সেই সমস্যার কারণে মানুষ মানে হতাশা হয়ে যায় যে কোন পাওয়ার ব্যাংকটি ব্যবহার করব। সেক্ষেত্রে আপনার 20 ওয়াটের বাসুসের এই পাওয়ার ব্যাংকটা আইফোনের জন্য বেস্ট। 20,000 এম্পিয়ারও আছে, আপনার 10,000 এম্পিয়ারও আছে, এখানে 30,000 এম্পিয়ারও আছে। তো আমি 20,000 এম্পিয়ার নিছি। এটা আপনার এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনার 4,000 এম্পিয়ার ব্যাটারি হলে আপনার 4বার চার্জ দিতে পারবেন। আপনার ফোন যদি 4,000 এম্পিয়ার ব্যাটারি হয় তো সেক্ষেত্রে আপনি চারবার ফোন চার্জ দিতে পারবেন। 0% থেকে 100% পর্যন্ত 4বার দিতে পারবেন। আর যদি এর থেকে বেশি হয়, আপনার ব্যাটারি 5,000 এম্পিয়ার অথবা 6,000 এম্পিয়ার হয়, সেক্ষেত্রে আপনি সেভাবে দিতে পারবেন। কারণ এটাতে 20,000 এম্পিয়ার লেখা আছে, বাট এটাতে চার্জিং সক্ষমতা আপনার 17,000 এম্পিয়ার পর্যন্ত। বাকি 3,000 এম্পিয়ার এটা মানে হবে না। প্রত্যেকটারে একই সিস্টেম। তো আপনারা যারা এই পাওয়ার ব্যাংকটি নিতে চান তারা আপনারা স্ট্যাটিক অথবা অন্যান্য অন্যান্য সব আছে সেখান থেকে নিতে পারেন। অ্যান্ড্রয়েড ইউজার যারা আছে তারা এই পাওয়ার ব্যাংকটা ইউজ করতে পারেন। এটা সব থেকে বেস্ট একটা পাওয়ার ব্যাংক। কোয়ালিটি হাই কোয়ালিটি, মানে হাই কোয়ালিটি পাওয়ার ব্যাংক যাকে বলে সেটাই। মানে এর থেকে কোয়ালিটিফুল পাওয়ার ব্যাংক আর আমি দেখি নাই, এখন থাকলে থাকতে পারে, তবে এটা বেস্ট কোয়ালিটি। এর ওয়েটটা অনেক, ভিতরে পুরাটাই ব্যাটারি। এটা মোবাইলের ভিতরে যেরকম ব্যাটারি দেওয়া থাকে ওই টাইপের ব্যাটারি, মানে বড় ব্যাটারি এটা ভিতরে দেওয়া।
আর আমরা বাদ বাকি যেগুলো ইউজ করি ওগুলো তো ছোটো ব্যাটারি, ছোটো ছোটো পেন্সিল ব্যাটারি দেওয়া থাকে, যেগুলা ভিতরে অনেকগুলো দিয়ে ওটা পাওয়ার ব্যাংক বানায়। কিন্তু এটাতে ভিতরে পুরাটাই ব্যাটারি। তো এটার ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো দেবে, আপনার অনেক ভালো দেবে, অনেক ভালো করে ইউজ করতে পারবেন। তো আপনারা সবাই যারা দেখছেন এই পাওয়ার ব্যাংকের রিভিউ, সবাই একটু ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমার পেজটি সবাই একটু ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।